ভয়ঙ্কর স্ত্রীর ভয়ঙ্কর অভিযোগ থেকে মুক্ত হলেন স্বামী। মানে এই ঘটনাটিকে এইরকম শিরোনাম ছাড়া আর কোনো কিছুই আমার মাথায় আসছিল না। স্ত্রী এবং স্বামী তারা দুজনেই ব্রিটেনে এসেছেন সম্প্রতি ৮ মাস হয় এবং ৮ মাস স্ত্রীকে মূলত তিনি কেয়ার ভিসায় নিয়ে এসেছেন এবং স্বামীও এসেছেন এবং ৮ মাস ধরেই তারা কিন্তু সংসার করছিলেন। হঠাৎ করেই স্ত্রী একদিন বাসা থেকে বের হয়ে যায়, পরবর্তীতে পুলিশ চলে আসে বাসায়। এসে পুলিশ স্বামীর উপরে স্বামীকে ধরে নিয়ে যায় কাস্টডিতে পুলিশ স্টেশনে এবং সেখানে গিয়ে যাওয়ার পরে তিনি জানতে পারেন যে তার স্ত্রী, নিজের স্ত্রী ৮ মাস ধরে তাকে ধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ এনেছেন এবং আহ, আহ, এই অভিযোগের কারণেই স্বামীকে ধরে নিয়ে আসা হয়েছে এবং স্বামী স্ত্রী দুজনকে আলাদা করে দেওয়া হয়। তিনি প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। তিনি যেটা বলছিলেন যে তিনি রাস্তায় রাস্তায় ঘুরছিলেন অনেক দিন, কারণ তিনি বুঝতে পারছিলেন না যে ব্রিটেনে, কারণ তিনি কখনোই বাংলাদেশেই নাকি পুলিশের মুখোমুখি হননি কখনো, আর ব্রিটেনে এসে পুলিশের মুখোমুখি এরকম একটা আইনি ঝামেলায় বা জটিলতার মধ্যে পড়ে যাবেন এটা তিনি বুঝতে পারছিলেন না। স্ত্রীর এমন ভয়ঙ্কর আচরণের কারণ হিসেবে তিনি বলেন যে আত্মীয় স্বজন কেউ কেউ বুদ্ধি দিচ্ছিলেন এবং কারো কারো কাছ থেকে তিনি পরামর্শ পাচ্ছিলেন এরকম যে স্বামীর উপরে অভিযোগটি দায়ের করলে স্ত্রীকে এই দেশে লিগেলিটি বা স্থায়ী হওয়ার সুযোগ দিয়ে দিবে। আর এমন বুদ্ধি পেয়েই স্ত্রী স্বামীর উপরে এই ধরনের একটি ভয়ঙ্কর মিথ্যা অভিযোগ দায়ের করে। মিথ্যা বলছে এই কারণে, কারণ এই মামলাটি পরবর্তী সময়ে আমাদের এই স্বামীর সাথে যখন কথা হয়েছে তখন ততদিনে কিন্তু তিনি মামলার চার্জ থেকে মুক্ত হয়েছেন, মানে তিনি অভিযোগ থেকে মুক্ত হয়েছেন এবং স্ত্রীর উপরে যে অভিযোগ, মানে স্ত্রী যে এই যে স্বামীর উপরে ফলস অভিযোগ এনেছেন সেটার কারণে এখন স্ত্রীর উপরে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেটার কারণে স্ত্রীর হয়তো কোনো ধরনের শাস্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মানে মামলাটি বেশ কিছুদিন তিনি লড়েছেন। তিনি আইনজীবী, একজন দক্ষ ক্রিমিনাল আইনজীবীর সাথে কথা বলে তিনি এই মামলাটি ফেস করেছেন এবং তিনি অভিযোগ থেকে মুক্ত হয়েছেন। এটা কিন্তু খুবই দরকার ছিল তার কারণে। এবং তিনি এখন নতুন করে ব্রিটেনে কিভাবে থাকা যায়, ব্রিটেনে কিভাবে এই জীবন সংগ্রামে টিকে থাকা যায় সেটা নিয়ে এখন চিন্তা করছেন। তিনি তার অতীতকে ভুলে যেতে চান। অনেকেই কিন্তু এই ধরনের ফলস ভুয়া অভিযোগগুলো দায়ের করেন স্বামীর বিরুদ্ধে। অনেক স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো দায়ের করেন, যেটা পরবর্তী সময় তদন্তে গিয়ে কিন্তু প্রকাশ পায় যে এটা ভুয়া ছিল, অভিযোগগুলো মিথ্যা ছিল। সুতরাং এই ধরনের অভিযোগ করে কেউ যদি মনে করেন যে ব্রিটেনে স্থায়ী হয়ে যাবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ ব্রিটেনের পুলিশদের পুলিশদের যেই এক্সপার্ট যে ইনভেস্টিগেশন তারা করে, সেই ইনভেস্টিগেশনে এসব কিন্তু খুব দ্রুততার সাথেই বের হয়ে আসে। সুতরাং অহেতুক মানে এই যে ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য এরকম ফাঁড়ি পথ ধরে স্থায়ী হবেন, এই ধরনের চিন্তাভাবনা করে নিজের পার্টনারকে, স্বামীকে ভিকটিম বানিয়ে বা স্ত্রীকে ভিকটিম বানিয়ে যদি কেউ চিন্তা করেন তাহলে এটা খুবই ভুল হবে। কারণ অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে সেটা কিন্তু আপনার জন্যই বিপদ ডেকে আনতে পারে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।